হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু সানডে, তো বরকে পাঠিয়েছিলাম একটু বাজারে। ও গেছিলো চিকেন আনতে, আজকে বাড়িতে চিকেনই বানাবো। তো আমার এখানে তো চিকেন বা ডিম কোনো কিছুই ভালো লাগে না, প্রচণ্ড গন্ধ লাগে, তো আমি খেতে পারি না। বাট আজকে আমি অন্য টাইপ করে বানিয়েছি। আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস, হলুদ আর একটু তেল দিয়ে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আগে ভেজে নিচ্ছি। আর এই আমি লং এলাচ দারচিনি দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম, তো দেখিয়ে দিলাম। আর দেখো কত জল বেরিয়েছে চিকেনটা থেকে। আর পুরো জলটা মরে যাওয়ার পরে দেখো কতটা তেল বেরিয়েছে। তো পুরো ভাজা হয়ে গেছে চিকেনটা, তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরকম করে বানিয়েই মানে আমি খেতে পেরেছি চিকেনটা। তো তারপর বেশি করে পেঁয়াজ ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু নুন দিয়ে। ওটার উপরে নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়, তো বেশি টাইম লাগে না ভাজতে। আর বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ চিকেনটা আমি আজ একটু অন্য টাইপ বানাবো। তো চিকেনটাও একদম ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ওটার ওপরে এবার দিয়ে দেবো মশলাটা। এটা আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়ে দিলাম। আবার এটার ওপর আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, অন করতে ভুলে গেছিলাম। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কতটা তেল বেরিয়েছে। তো আমার একটু হলুদটা কম লাগছিলো বলে আবার একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিলাম। চিকেনে তো আমি নুন দিয়ে ভেজেছি, তো চিকেনের আন্দাজে দিয়েছি। আর এটাতে একটু মশলার মতো নুনটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হালকা মতো টমেটো দিলাম, মানে অর্ধেকটা টমেটো দিয়েছি, লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম, এটা গলেই যাবে। তো এটাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি টমেটোটা না গললেও চলবে, ভালো লাগে খেতে, টেস্টটা হালকা হালকা থাকলে, গোটা গোটা। তো এটার উপরে এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। পুরো ঢেকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। তো এটার উপর আবার একটু মিট মশলাও দিয়ে দিচ্ছি। মিট মশলাটা দিলাম যাতে একটুও না গন্ধ ওঠে কোনো রকম। এমনিতে তো আদা রসুন দিলে কোনো গন্ধ লাগে না, বাট আমার গ্রেভি ঝোল ঝোল করলে আমার ভালো লাগে না খেতে। এখানে চিকেন কেন জানি না, এখানে কেমন একটা গন্ধ লাগে আমার, তো আমি খেতে পারতাম না, খেতে পারিই না। তো আজকে দেখো একদম ভাজা ভাজা করেছি, একদম ফ্রাই টাইপের করেছি মশলা দিয়ে। তো চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো চিকেনগুলো ভেঙে যাচ্ছে। তো আরও একটু ঢাকা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে লাল লাল করে নিয়েছিলাম। তো এই যে বড়ের জন্য খাবারও সাজিয়ে দিয়েছি।